নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন মৌসুমি ফ্যাশন। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত সারা একটা টিফিনের রেসিপি। স্কুল কলেজ বলে কেন, কলেজে আমার ছেলে এখন যাচ্ছে স্কুল ছেড়ে, ওর জন্য অফিস বা বাড়ির টিফিনের জন্য একটা দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি। তবে আর বেশি কথা না বাড়িয়ে চলুন করে নেবো। তার আগে দেখে নিন ভেতরে দেখুন, এই ছোটো ছোটোগুলো এতটাই গরম যে ভাঙা যাচ্ছে না। নারকোল আর সুজি ভর্তি। এটার জন্য কোনো তরকারি লাগবে না, এক্সট্রা করে তরকারি দিতে হবে না। যে অফিস যাচ্ছে বা স্কুল যাচ্ছে, দেখো তাতে যে তরকারি দিতে হবে, আলাদা টিফিন করতে হবে তরকারি, সেসব না। চলুন কথা না বাড়িয়ে করে নিই। আমরা নিয়ে নেব ইস্ট, 1 চামচের একটু বেশি আমি দিচ্ছি। কারণ হচ্ছে এটা আমি বেশিক্ষণ রাখবো না, ইস্টটা দিয়ে জানেন আপনারা অনেকক্ষণ রাখতে। আর গরম জল, ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, আর 3 চামচ, 4 চামচের। যতটা নিয়েছি আটা ততটা ময়দা, শুধু ময়দায় বা শুধু আটায়ও করতে পারেন, আমি দুটো দিয়েই করছি। আর দিয়ে দেবো একটু নুন, স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। গরম তো, জলটা বেশ গরম। এবার আমরা হাত দিয়ে মেখে নেবো। আর আপনারা যদি এটা ডিম দিতে চান, একটা ডিম দিয়ে দিতে পারেন। আমি নিরামিষ ভাবে করছি, ডিমটা দেবো না, কারণ অনেকেই টিফিনের মধ্যে স্কুল কলেজে ডিম জিনিসটা দিতে চায় না। এটাও খুব ভালো লাগে, ডিমটা দিলে আর একটু টেস্টটা বেড়ে যাবে। আর এটা মাখবেন খুব শক্ত করে নয়। আমরা একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটার পুর করার জন্য নিয়ে নিয়েছি নারকোল আর 100 গ্রাম সুজি। চলুন এটা 10 মিনিট থাক, ততক্ষণ পুরটা করে নিই। জেলে দেবো। এটা পুর করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়া। আমাদের কোনো তেল টেল লাগবে না। সুজিটা শুকনো খোলায় একটু আগে ভেজে নেব হালকা করে। সুজির যে একটা কাঁচা গন্ধ, সেটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, বেশ হালকা একটা কালার এসেছে, আর বেশ গন্ধটা বেশ ভালো ছাড়ে। সুজি ভাজলে নামিয়ে নেবো। এটা খেতে ভীষণ সুন্দর, বড় থেকে ছোট্ট সবাই খায়। আপনি স্কুল কলেজ অফিসের টিফিনে দিতে পারেন, বাড়িতে করতে পারেন, বা কেউ এলে করতে পারেন, খুবই ভালো লাগে। এবার ঠিক যতটা দিয়েছি আমরা সুজি নিয়েছি, ততটা নিয়েছি চিনি দিয়েছি, তাহলে ধরে যাবে। সুজিটা দিয়ে দেবো, ভাজা সুজিটা, ওর জন্য বললাম একটু ভেজে দেবেন, নারকোলের মধ্যে দিয়ে দিলে হয় না। আর দেবো 2-3টে ছোট এলাচে দানাগুলো, আমি গোটা গোটা দিয়েছি, থেতো করে দিয়ে দেবো, বেশ মুখে পড়বে। এবার একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো অল্প অল্প। আমার ছেলের মধ্যে যাদের বাড়ি ছেলে মেয়ে আছে, একদম রুটি টুটি নিতে চায় না। রুটি দিলেই সে বেচারা বলবে স্কুলেও নিয়ে যেত না, এখন কলেজে পড়ে সেও নিয়ে যেতে পারে যায়। গ্যাসটা কমিয়ে কেন বলেছি, হাই করে দিলে জানেন। এবার একটু মিডিয়ামে আমরা করবো পছন্দ।
আমরা এটা শুকনো করে দেবো, হবে না, সুজিটা আরো টেনে যাবে। আর দেখুন না, সেই যে চোখে অ্যালার্জি হয়েছিল, অ্যালার্জি বহু বছর আমার, অ্যালার্জি অ্যালার্জি ভেবে আর সেই 10-12 বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, চশমা দিয়েছিল, সেটাই কোনো পাওয়ার ছিল না। যাই হোক, পরে বলছি, রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে গল্পটা করছি। আর এবারে চশমা দিয়েছে, এত পাওয়ারটা বেড়ে গেছে কি বলবো, তাও পড়া হয় না। চশমাটা এরকম নামিয়ে নেবো, আর একটু শুকনো হয়ে যাবে, আমরা একটা জায়গায় নাড়াটা দেখুন কতটা নরম। আর এটা যদি আমরা বেশিক্ষণ রাখতাম তবে আরো বেশি ফুলে হতো। এটা এই টিফিনটা করার জন্য বেশিক্ষণ রাখতে হয় না, 10 মিনিট মতো রাখলেই আপনার হয়ে যাবে। আমরা সমান ভাবে একটা লেচ কেটে নিই, যেরকম সাইজে করব, আর ছোট ছোট করতে পারেন। আমরা একটু গোল গোল করে নেব, আবারও আমরা চাপা দিয়ে রেখে একটা একটা করে নিয়ে করতে থাকবো। একটু তেল নিয়ে নিচ্ছি আমি এতে। এবার দেবো পুরটা, এতই তার যে এখন আমার এটা গরম পুরটা। আসলে সকালবেলা টিফিন করতে গেলে কিন্তু এরকম তাড়াতাড়ি করতে হয়, কিছু করার নেই। তার জন্য আপনারা কি করবেন, এটা রাত্রিবেলা করে রাখবেন ব্যবস্থাটা, তাতে সুবিধে হবে। আমরা এরকম করে মুড়ে নেব, ঠিক যেরকম কচুরি মুড়ি আমরা ওরকম ভাবে মুড়ে নেব। নিয়ে এটা খুব বড় করতে হবে না, বেশি বড় করব না, তবে পাতলা হয়ে যাবে এটা। হালকা হাতে একটু জাস্ট একটু এটা চেপে নেবেন, এরকম সাইজ করবেন। আমরা আরেকটাও বেলে নেব, এতে করে করে যায়, হাতে করে করলে কি মোটা হয়ে যাবে, দেখবেন নিচের দিকটা পাতলা হয়ে যাবে, ওর জন্য একটু বেলে নেওয়া, তাতে শেপটা ভালো হয়। আর পুরটা আপনারা যে কোনো পুর দিতে পারেন, ছানার দিতে পারেন, চিকেন দিতে পারেন। আমি চিকেন দিয়েও করবো ভেবেছিলাম, তা বলি না, সেটা পরে হবে না, আজকে যেহেতু শনিবার সেহেতু আমি নিরামিষ দিনে করলে আমাদের তো জানেন যে হাজারো দিনে উপোস তিরেস থাকে। তো হাতে চেপে চেপে, নিশ্চয়ই আশা করি বুঝতে পারলেন। এটা ওটা দিয়ে একটু বড় হয়েছে, বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দেবো তাতে সাদা তেল। তেলটা খুব গরম হতে হবে না, মিডিয়ামে করে, তাতে আর যে এটা কালারটা আগে হয়ে যাবে, ভালো মতো হবে না। উল্টে দেবো, তরিকাট করতে করতে আমরা আগুনও ফেলে নেবো, কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে। এত সুন্দর ফুলাম গেছে। আর বেশ পুরটা বেশি করে দেবেন, তাতে খেতে ভালো লাগে, পুরটা কম দিলে ভালো লাগে না। হয়ে গেছে বলে তুলে নেব।
কত সুন্দর দেখতে হয়েছে। আর গন্ধটা ছাড়ছে তো আপনাদের আমি বলতেই পারবো না, বোঝাতে পারবো না এত সুন্দর। আর পুরটা যেহেতু ভর্তি পুর আছে, খেতে খুব ভালো লাগে, কিচ্ছু লাগে। আবারও বলছি আপনি কমিয়ে দিয়ে করবেন, সেটা তখন বলছিলাম, এখন বুঝে দেবো, যেটা তখন বলছিলাম যে আর অনেক বছর আগে, 10-12 বছর আগে দেখতেছিলাম। আর চোখটা তখন অ্যালার্জিগুলো এমনি চশমা ছিল, শ্বশুর শাশুড়ি বেঁচেছিল, তখন ওরা বলতো যে স্ট্যাগলের জন্য চশমাটাই না, এরকম অ্যালার্জির জন্য। সেই দিকে ওই চশমা পরেই কাটছিল, অ্যালার্জি হলেই পরে নিতাম আমি, মাঝে যারা দেখেন বলেছি। তা এবারে অনেক বছর পরে আবার দেখাতে গেলাম যে অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে। ও বাবা, এত পাওয়ারও হয়ে গেছে। সবসময় পড়তে ভালো পড়া হয় না, পড়বে এমনিতেও শরীরটা ভালো যাচ্ছে না, একদম খুব খারাপ। তাই ঠিকঠাক ভিডিও করতে পারি না। যারা দেখছেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বলতে দিচ্ছি। আর নতুন বন্ধুদের, পুরনো বন্ধুরা যারা সঙ্গে থাকেন সবসময়, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরও ধন্যবাদ। প্লিজ পেজে দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন কত সুন্দরভাবে তুলে গেছে। আমরা এই সবগুলোই একইভাবে করবো, করে নেব। আমার হাজব্যান্ডের খুব পছন্দ সব জিনিস ট্রেনিং করা। যখন লুচি করবো তখনও যেগুলো কড়া বাজে হয় সেগুলো আমাকে ডাকে। আমরা একইভাবে সব কটা করে নিচ্ছি। ছোট ছোট করে করলে ছেলেটা টিফিনও নিয়ে যেতে বেশ পছন্দ করবে, বেশ ভালো লাগে। একটা লেচকে দুটো করে নিচ্ছি, এটা বেলার কোনো ঝামেলা নেই, হাতে করেই করে নিতে পারবেন। এটা হতে আমরা করে নেব। একটু বাড়িয়ে দিয়ে ওটা কমন আছে। এই যে একটাই দুটো করে নিয়েছি, একইভাবে এরকম। এটা কোনো বেলতা হবে না, কিচ্ছু না, এরকম করে নেবো। আমরা যেন কচুরি করি, খাস্তা কচুরি করি, আর বেশ মিষ্টি মিষ্টি কচুরি হবে। এরকম দিয়ে দেবো ভেতরে, দিয়ে বন্ধ করে দেবো মুখটা। যার যেরকম খুশি আপনারা করতে পারেন। চেপে দিলেই হয়ে যাবে। এটা একদম গ্যাসটা লো করে দিয়ে করে নেবো। হতে হতেই করে নেওয়া যায়, খুব সহজে। আটাটা এত সফট হয়েছে বলবো, এরকম দেবেন, ছট করে এরকম সঙ্গে দিয়ে দেবেন, কোনো ব্যাপার নেই। বাচ্চাদের একটু মুখরোচক খাবার হলে, বাড়ির খাবার হলে। আর আমার ছেলেটা একদম বাইরে খায় না, জানেন তো, কদিন কলেজ যাচ্ছে। বৃহস্পতিবার দিন এসছে বেচারা, গেছে 9টায়, এসছে সেই রাত্রি 7টায়। কতবার বললাম টিফিন করে দিই, নেয়নি, বললো তাড়াতাড়ি চলে আসবে। বলে কিচ্ছু বাইরে খায় না আমার ছেলেটা, তো বাবাও। তখন এত মন খারাপ লাগছিল, জানেন তো আমাদের মায়েদের এত মন খারাপ লাগে, কি বলবো, যে তুই নিয়ে গেলি না কিছু। আর এখন কত দেরি হচ্ছে, কথা বলতে বলতে 1 ঘন্টা বানানো ছিল। যাই হোক, তা বললাম যে তুই কিচ্ছু নিয়ে গেলি না, এত দেরি হচ্ছে,
এক প্যাকেট বিস্কুট কিনে খেয়েছি, লাস্ট বললো এরকম লাগে, যার জন্য এটা করে রাখলে কিন্তু আপনার অনার্সে আমলে চিটেটি করে ভেতরে রেখে দিতে পারেন ফ্রিজে। আমি যেমন আটা মেখে রেখে দিই, মশলাটাও করে রাখি করে রান্না করতে, তাতে অনেক সুবিধা হয়, তাই না? এগুলো দারুণ হয়েছে, এরকম করে নেবেন তাহলেই হয়ে যাবে। বড় বড় করার জন্য বাড়িতে টিফিন খাওয়ার জন্য ওটাও খুব ভালো, একই জিনিস কিন্তু এরকম ছোটো করে, আর ওটা একটু বড় বড় করে তুলে নেবো। আর একসঙ্গে কতগুলো এটা একসঙ্গে অনেক কটা ভালো যায়, তাই না? সব কটা তুলে হয়ে গেল আমাদের আজকের মতো টিফিনের রেসিপি, একটা দুর্দান্ত টিফিনে। তবে আজকের মতো মৌসুমী ফেসলের রেসিপি এখানে শেষ। আবার এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হয়, দেখতেই হবে মৌসুমী ফেসল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো সময়। এখন সুস্থ থাকাটা দরকার খুব, আবার ফিরে আসবো অন্য কোনো সময় আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।